আজ কত বছর আমার আর অর্জুনের বিয়ে হয়েছে, কিন্তু একটা সন্তান আমাদের এখনো হলো না। সাসি, একা একা বসে তুমি কি ভাবছো? কিছু না রে মা, ওই বাচ্চারা খেলছে সেটাই দেখছি। বাচ্চাদের খেলা দেখছো তুমি? সাসি, তোমার যদি সন্তান থাকতো তাহলে তাদের ছেলে মেয়েও এতদিনে বড় হয়ে যেত, বলো? তা তুই ঠিকই বলেছিস, আল্লাহ তো আমাকে একটা সন্তান দিল না, জানি না শেষ বয়সে আমাদের কে দেখবে। এত ভাবছো কেন সাসি? আল্লাহ চাইলে তোমার এই বয়সেও ছেলে মেয়ে হতে পারে। এত বছরেও যখন সন্তান হয়নি তখন আর আশা করি না রে মাসিলা। আচ্ছা বাদ দাও সাসি এসব কথা। তোমার বাড়িতে কি ঝাল আছে? না রে মাসিলা, তোর চাচার কাজ নেই, বাড়িতে কিচ্ছু নেই, আজ দুদিন ঠিক মতো খেতেও পারেনি। তোমার বাড়িতে যে থাকবে না সেটা মা বলেছিল, আমি শুনিনি। তুমি থাকো, আমি গেলাম। গিন্নি, তোমার কি মন খারাপ? এমন কেন দেখাচ্ছে তোমাকে? দেখাবেই না বা কেন? আমি এমন হতভাগা স্বামী যে কিনা। এমন করে বলছো কেন তুমি? আসলে আমি তো ছেলেমেয়েরা খেলছে সেইটা দেখছিলাম। আজ কত বছর হয়ে গিয়েছে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু এখনো একটা সন্তান হলো না আমাদের। আরে এসব ভেবো না তো, দেখবে আমাদেরও সন্তান হবে। বয়স তো আর কম হলো না, আর কবে সন্তান হবে আমাদের? এই বয়সে কি আর সন্তানের আশা করা যায় বলো? এসব বাদ দাও তো, আমার খুব ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। তুমি হাতে মুখে পানি দিয়ে বসো, আমি খাবার দিচ্ছি। ভাবছি আমাদের বাড়ির পাশে যে জমি আছে সেই জমিটা এবার আমি চাষ করব। জমি চাষ করতে তো টাকার প্রয়োজন, তুমি টাকা কোথায় পাবে? দেখি কি করা যায়। আচ্ছা, কাজ পাই কি দেখতে গেলাম, তুমি থাকো। ওই দেখো আলতা ভাবি, সোনালি ভাবি আসছে। সকাল সকাল যে কার মুখ দেখলাম, আজ দিনটাই খারাপ যাবে। ঠিক বলেছো নওশিন ভাবি, সকাল সকালে পোড়ামুখীর মুখটা দেখতে হলো। আগে জানলে এই সময় পানি নিতে আসতামই না। তোমরা এমন করে বলছো কেন? আমার মুখ দেখলে তোমাদের কেন দিন খারাপ যাবে বলো তো? খারাপ যাবে না তা কি করবে শুনি? তুমি তো একটা অপয়া মেয়ে, কত বছর হলো তোমাদের বিয়ে হয়েছে, একটা সন্তানও জন্ম দিতে পারোনি এখনো। ঠিক বলেছো নওশিন ভাবি, তুমি কি খেয়েছে অর্জুন ভাইয়াকে রেখেছে? আমি হলে তো কবেই বাপের বাড়ি দিয়ে আসতাম। সন্তান হয় না সেটা কি আমার দোষ? তোমরাই বলো, সন্তান না হলে যে তার মুখ দেখলে অমঙ্গল হয় সেটা তোমাদের কে বলেছে ভাবি? এত কথা বলো না সোনালি ভাবি, যাও পানি নিয়ে তাড়াতাড়ি চলে যাও। আজ আমার একটা সন্তান নেই, তার জন্য কেউ আমার মুখটাও দেখতে চায় না। কি দোষ করেছি আমি আল্লাহর কাছে? কিসের শাস্তি আল্লাহ আমাকে দিচ্ছে? তুমি কেন কাঁদছো সোনালি? তোমার কি অনেক কষ্ট? তার জন্যই কাঁদছো তুমি? কে কে কথা বলছে? কাউকেই তো দেখছি না। তাই তো, তুমি তো একটা সুন্দর ছোট্ট পাখি, কেউ তো আমার সাথে কথাও বলতে চায় না। তুমি কথা বলেছো, সেটা কি কম বড় উপহার ছোট পাখি? আরে কে আপনি? পাখি থেকে মানুষ হলেন কিভাবে? আপনি কি আমাকে মেরে ফেলবেন? আমি তোকে কেন মারবো পাগলি মেয়ে? হ্যাঁ,
আমি হলাম এক তান্ত্রিক সাধু। আমি পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন দেখি তুই পানি আনতে গিয়েছিস আর তোকে অনেকে অনেক কথা বলছে। তুই একটা কথারও প্রতিবাদ করিসনি, কাঁদতে কাঁদতে চলে এসেছিস। তাই আমি তোকে সাহায্য করতে এলাম। সাধু বাবা, আপনার পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে, এটাই অনেক। আমার আর কিছু চাই না সাধু বাবা। তোর মনটা খুব ভালো তো, তাই এমন মনে হচ্ছে। তো আমি তোকে কিছু বীজ দিচ্ছি। এটা তো পটলে বীজ সাধু বাবা। হ্যাঁ, এটা পটলের বীজ। তবে এই বীজ সাধারণ বীজ নয়। এই বীজ তুই জমিতে রোপণ করবি। এই বীজ রোপণ করলে অনেক সুস্বাদু পটল ধরবে, তোদের কষ্ট থাকবে না। এই পটলের ভিতরে সব থেকে বড় যে পটলটা যতদিন না ফাটবে ততদিন পটল তুলবি না। কেন সাধু বাবা? কারণ সবচেয়ে বড় পটলটার ভিতরে থাকবে একটা কন্যা, আর সেটা হবে তোর মেয়ে। সত্যি বলছেন আপনি সাধু বাবা? আমার কন্যা হবে? সেটাই পটলের ভেতর হবে? হ্যাঁ, সেই কন্যা এই পটলের ভিতরে থাকবে। তোর পটল কন্যা দেখতে অনেক সুন্দর হবে। সে দেখতে যেমন রূপবতী তেমন গুণবতী হবে। ওই পটল গাছে প্রতি পূর্ণিমার রাতে একটা করে সোনার পটল ধরবে। সেটা বিক্রি করলে তোরা ধনী হয়ে যাবি। সাধু বাবা, কি বলেছে আপনাকে ধন্যবাদ দেব সেটা আমার জানা নেই। হয়েছে হয়েছে, তোকে আর ধন্যবাদ দিতে হবে না। আজ আমি আসি, কেমন? যাক, আমাকে কেউ আর অপয়া বলবে না এবার। আমারও সন্তান হবে। একা একা কার সাথে কথা বলছো গিন্নি? কই, কারোর সাথে কথা বলছি না তো। তা তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন গো? আজকেও কাজ খুঁজে পেলাম না। তোমাকে আর ভাবতে হবে না, আমাদের কষ্টের দিন এবার শেষ হতে চলেছে। এই নাও, এই বীজগুলো তুমি রোপণ করে দাও। এইগুলো তো পটলের বীজ। এই বীজের সাথে আমাদের কষ্টের কি সম্পর্ক গিন্নি? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। সত্যি বলছো তুমি গিন্নি? হ্যাঁ, আমি আজকেই এই বীজ রোপণ করব। আমাদের সন্তান হবে। হ্যাঁ, আমার যে কি আনন্দ লাগতেছে তোমাকে কি বলবো। বীজ রোপণ করা তো শেষ, এবার চারা বেরিয়ে গাছগুলো বড় হবার পালা। ঠিক বলেছো গিন্নি তুমি। এখন বাড়িতে চলো। দেখি তো যে পটলের চারা বের হয়েছে কিনা। বীজ রোপণ করেছি 3 দিন হয়ে গেছে, এতদিনও তো চারা বের হবার কথা। আরে বাহ, সব চারা বের হয়ে গিয়েছে। আর এই 3 দিনে চারাগুলো কত বড় হয়ে গিয়েছে। আরে আরে, এ তো দেখছি ফুলও এসে গিয়েছে গাছে। 2-1 দিনের ভিতরে পটলও ধরবে। কি অদ্ভুত কাণ্ড! যাই যাই, গিন্নিকে সব বলি গিয়ে। ওগো, কি বলছো তুমি এসব? চারা গাছ অনেক বড় হয়ে গিয়েছে, আবার ফুলও ধরেছে। এইসব সাধু বাবার জন্যই হচ্ছে বলো? ঠিক বলেছো তুমি। ওগো চলো তো, পটল খেতে দেখি পটলের কি অবস্থা। আর কাল তো পূর্ণিমার রাত ছিল। ঠিক বলেছো তুমি। চলো, অনেকদিন পটল খেতে যাওয়া হয়নি।
ওগো দেখো কত সুন্দর পটল হয়েছে। এই দেখো সোনার পটলা ধরেছে। ঠিক বলেছো তুমি গিন্নি, কিন্তু আমাদের কন্যা কোন পটলে আছে খুঁজো তো একটু। ওই দেখো কত বড় একটা পটল, চলো আমরা ওইখানে যাই। গিন্নি, এই পটলটা তো ফেটে গেছে, আর এই পটলের ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। দেখো দেখো। ঠিক বলেছো তুমি। আচ্ছা আমরা বাচ্চাটাকে বের করি বলো। দাঁড়া সোনালি, তোর এই কন্যার গায়ে তোরা হাত দিলে মারা যাবে। আমি তোর পটল কন্যাকে বের করে দিচ্ছি। এই নে তোর কন্যাকে সোনালি, একে যত্ন করিস। আর একটা কথা, তোদের এই পটল কখনো ফুরাবে না। এখন তোরা পটল বিক্রি করতে পারিস। আজ থেকে আমরা আর নিঃসন্তান না। ঠিক বলেছো তুমি। আজ থেকে পটল কন্যাই আমাদের মেয়ে। আমরা কখনো একে চোখের আড়াল করব না। ঠিক বলেছো তুমি। আমার মেয়েটা হলো লক্ষ্মী। আমার মেয়ে এসেছে, আমাদের আর কোনো কিছুর কষ্ট থাকবে না।